হ্যালো বন্ধুরা, আমি দীপু। আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া। আশা করি আপনারা ভালো আছেন। ভালো আছে আপনার লফটের এবং খাঁচার পাখিগুলো। আজকে আমি আমার লফটটা পরিষ্কার করব। অনেকেই জিজ্ঞাসা করেছেন, দাদা আপনি পাখির লফট বা খাঁচা কিভাবে পরিষ্কার করেন আর কি কি ব্যবহার করেন। আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো আমি কিভাবে আমার লফট পরিষ্কার করি এবং কি কি আমি স্প্রে করি। এই দেখতে পাচ্ছেন, এই যেটা প্রথমে একটা মাস্ক নেবেন, এই মাস্ক একটা পরে নেবেন, কারণ অনেক নোংরা থাকে, নাকে মুখে যেতে পারে। একটা মাস্ক অবশ্যই মুখে পরবেন। আর এই দেখতে পাচ্ছেন, এইটাই আমি সব গুলে নিয়েছি। কি দিয়েছি? ফিনাইল দিয়েছি 2 মুটকি, আর লাইজল। আপনি যে কোনো একটা ঘর ফ্লোর মশা যে লাইজল, এটা লেমন ফ্লেভারের, এটা সুন্দর সেন্ট হয় এবং ফিনাইলের কাজ করে, এটাও একটা ফিনাইল। আর এর সঙ্গে দেবেন কি, ডেটল, ন্যাপথলিন গুঁড়ো করে দেবেন, আর কর্পূর গুঁড়ো করে দেবেন, দিয়ে এরকম একটা মিশ্রণ তৈরি করবেন। তাহলে কিন্তু আপনার ঘরোয়াভাবে একটা জীবাণুনাশক তৈরি হয়ে যাবে। এইটা আপনার লফটের চারিদিকে, আপনার খাড়া চারিদিকে ভালো করে ছড়িয়ে দেবেন। প্রথমে লফটটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। দেখুন কিরকম নোংরা হয়ে আছে। আমি পরিষ্কার পরিচ্ছন্ন করব, করে আপনাদের দেখাবো যে আমি কিরকম, আমি নোংরাটা দেখাই। এই দেখুন, এটা আমার খাবারের পাত্র, এটা আমি খাবার দিই। আর এটা আমার জলের পাত্র। আর দেখুন আমার লফটে মোটামুটি নোংরা হয়ে গেছে ভালোই। বিশেষ করে এই দেখুন ঘরগুলো কিরকম নোংরা হয়ে আছে। এই খোপগুলো স্প্রে করে দেবেন স্প্রে মেশিনটা দিয়ে। আর এই একটা করে পেপার পেতে দেবেন, এটা পরিষ্কার করতে হবে। আমি আগে পরিষ্কার করব। দেখুন লফগুলো কিরকম নোংরা হয়ে আছে। আর পরিষ্কার করার পরেও আমি ছবি করে দেখাবো, ভিডিও করে আপনাদের, যে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি আমি। এই যে আমার এগুলো আপেলের পেটি, এইগুলো তো আমার ডিম বাচ্চা করে। এখানে কিছু পায়রা রয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে লফট পরিষ্কার পরিচ্ছন্ন করি। আপনারা লাইভ দেখতে পারবেন। এটা আপনারা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, তাহলে কিন্তু আপনার লফটে রোগ জীবাণু হবে না, ভাইরাস থাকবে না। কি কি বলে দিলাম, আমি আবার পরে বলে দেবো, ঠিক আছে? ওইগুলো দিয়ে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে লফটের সব জায়গায় এবং ছড়িয়ে দেবেন। খাঁচা থাকলে খাঁচা ছড়িয়ে দেবেন। আসুন আগে পরিষ্কার করি। পরিষ্কার করার জন্য আর একটা জিনিস আপনার প্রয়োজন হবে, সেটা হলো এই যে, এটা রাজমিস্ত্রিদের কাছে থাকে, এগুলো বিলাতি বলে। এই দেখতে পাচ্ছেন, এইগুলো দিয়ে খুব সুন্দর এরকম করে, এরকম করে সুন্দর, দেখুন এই যেরকম করে সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এরকম করে আপনি নোংরাগুলো এরকম করে ফেলবেন। দেখুন জায়গাটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এইটা নিয়ে আপনাকে কিন্তু পরিষ্কার করতে হবে, ঠিক আছে? তাহলে দেখাই আমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, আপনারা দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমি এই উপরের খোপগুলো সব পরিষ্কার করে দিয়েছি। আর ওই যে মিশ্রণটা স্প্রে করে দিয়েছি সব জায়গায়। আর এই পেপার পেতে দিয়েছি। এই পেপার পাতলে কি হবে, এর উপরে যে পটি করলে আপনি সহজে গুছিয়ে নিতে পারবেন। অন্তত সপ্তাহে একদিন করার চেষ্টা করবেন, না হলে 15 দিনে একবার অবশ্যই পরিষ্কার করবেন। দেখুন প্রত্যেকটা ঘর কি সুন্দর ক্লিন হয়ে গেছে। এইভাবে যদি আপনি প্রতি সপ্তাহে একদিন করতে পারেন, তাহলে দেখবেন আপনার লফটে কোনো রোগ জীবাণু হবে না, কোনো ভাইরাস থাকবে না, সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন। আর এই দেখুন নোংরাটা আমি বের করে নিয়ে এসেছি। এবার এই জায়গাটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো, তারপরে আপনাদের আমি দেখাবো। আমি খোপগুলো সব করা হয়ে গেছে আমার পরিষ্কার পরিচ্ছন্ন। আমি কি কি দিয়েছি আপনারা দেখেছেন একটা মিশ্রণে। এই যে আপনার মিশ্রণটা, এখানে আমি কি কি দিয়েছি। আমি প্রথমে দিয়েছিলাম লাইজল 2 মুটকি, 2 মুটকি ফিনাইল, 2 মুটকি ডেটল, আর দিয়েছি কর্পূর 2টো ভেঙে, আর ন্যাপথলিন 4টে ভেঙে। এইটা দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করেছি। তৈরি করে সেটা আমি এই পুরো লফটের চারিদিকে, আমার এই খাঁচাগুলো আছে সব জায়গায় আমি সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। তাহলে কি হবে, আপনার সুন্দর একটা ওই পরিবেশ তৈরি হবে, এবং এই পরিবেশে ডিম বাচ্চাও আপনার ভালো হবে, বাচ্চাগুলো হেলদি থাকবে এবং রোগ জীবাণু হবে না, ভাইরাস থেকে রক্ষা পাবেন। আপনারা এই ঘরোয়া টোটকা ব্যবহার করবেন, দেখবেন আপনাদের পায়রা শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে। আসুন তাহলে পুরো ক্লিন করে আপনাদের দেখাই। হ্যালো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমি
লাভটা কি সুন্দর পরিষ্কার করে দিয়েছি, আবার জল নতুন করে জল দিয়ে দিয়েছি। দেখুন লাভটা এখন কত সুন্দর লাগছে। আর আপনারা ওই যে দ্রবণটা আমি বানিয়েছি, যা যা ম্যাটেরিয়াল দিয়ে দ্রব্য দিয়ে এগুলো আপনারা বানাবেন। আর এভাবে লাভ বা আপনার খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সপ্তাহ মতো একদিন, না হলে 15 দিনে একবার করতেই হবে। তাহলে কিন্তু আপনার লফট বা খাতার পাখিগুলো ভালো থাকবে, রোগমুক্ত থাকবে। আজ দেখুন আমি জল দিয়েছি, দেখুন যে পটাশ জল দিয়েছি, কালারিং জল। আপনারা একটু পটাশ দিয়ে দেবেন জলে, তাহলে কি হবে, এদের গায়ে যে পোকামাকড় থাকে সেগুলো দূর হয়ে যাবে। এরকম পটাশ জল দিয়ে দেবেন আপনার চান করার জন্য আপনার পাখিকে, তার পাখির গায়ে যে কালো কালো পোকা হয় সেগুলো কিন্তু আর থাকবে না। আপনারা এটা খেয়াল রাখবেন। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পাড়া সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি সেই কমেন্ট দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।